বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই ইলিশ মাছটা ভিজিয়ে রেখেছি, আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা ফেটে নিব ক্যাপসুল কাটারে। পানি খোলা করব, ইলিশের পানি খোলা। তোরা আবার খেতে চেয়েছে। তাই তো পেঁয়াজ আর মরিচটা আমার ফেটা হয়ে গিয়েছে। তো এখন তেল দিয়ে দিব, সরিষা তেল দিব আজকে। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আপাতত অল্প দিচ্ছি, পরে আবার দেখে দিয়ে দিব। তো এই তো আমি মাছগুলি দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, হলুদ, কাঁচামরিচ নিয়েছি আর লবণ নিয়েছি। তো চিংড়ি মাছের বড়া বানাবো। তো এই যে চিংড়ি মাছটা ব্লেন্ডার করে ফেটে রেখেছিলাম, তো ফ্রিজে রেখেছি, তাই একটু পানি পানি আছে। তো আমি পানিটা ছেঁকে নিব, চিংড়ি মাছটা বড়াটা ফেটাটা ছেঁকে নিব। আর চালের গুঁড়ি রেখেছি সাথে, তো একটু পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে দিব সাথে। তো চালের গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমার একটু চালের গুঁড়ি দিয়ে দিব। তো এই তো বড়াটা ভেজে ফেলছি, এক এক করে সব দিয়ে দিচ্ছি। তো এই তো বাইরের আবহাওয়াটা আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ভালো লাগছে আজকে খুব। শুকরিয়া আল্লাহর কাছে, আবহাওয়াটা অনেক শান্ত। গতকালকে খুব গরম ছিল। তার এই যে বড়াটা ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখন নিচে পাঠিয়ে দেবো, আবার ওখানে ওদের 5টা দিব, আমি 5টা রাখবো। তো 10টা হয়েছে মোট, এর বেশি হয়নি, অল্প চিংড়ি মাছ ছিল। তো ছেলেকে দিয়ে পাঠিয়ে দিব, ছেলেকে বলছি নিচে দিয়ে আসো। তাই তো পানি খোলা, ইলিশ পানি খোলা আর হচ্ছে বড়া আমরা খেতে বসে পড়ছি। তা তাহার বাবা আমরা খেতে বসেছি। তো আমি একটু ভিডিও করছি, তো একটু পরে খাচ্ছি, তো ওদের ভিডিও করে নিচ্ছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন। তাহার বাবা বলতেছে আগের দিনের পানি খোলাটা বেশি স্বাদ লেগেছে। তা আমরা তো আসলে সরিষা তেলের কোনো তরকারি খাই না, তাই হয়তো এমন লাগতে পারে। আবার হাতের 5টা আঙ্গুল তো এক সমান না, সবসময় যে ভালো হতে হবে এমন তো কোনো কথা নেই। এটা হচ্ছে মাগরিবের পরে মেয়ে স্যুপ নুডলস বানিয়েছে। তা ছেলেকে দিয়ে দিচ্ছে আগে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।